অখণ্ড ভারতের পক্ষে বাংলাদেশের ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলবি। এনসিপি বাংলাদেশের সব বাংলাদেশ লেখেই না, লেখছে পূর্ববঙ্গ। পূর্ববঙ্গের এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু। ওখানে একটু দেখার চেষ্টা করি, তখনই আমারে মারে এক মাস, এরপরে উলঙ্গ করিয়া পালাইছে, এরপরে অনেক খারাপ কিছু করছে। এরপরে রাস্তার উপরে ধুইছে নিয়া একজন মানুষ আসছিল, কিনারে টান নিয়ে গেছে যে না, আরে রাস্তার মাঝে এরকম খাওয়া যাইবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসকনের বিরুদ্ধে কিছু সচেতনমূলক বক্তব্য রাখায় মসজিদে জুমার সময়, এরপর থেকে ওনার নামে বিভিন্ন রকমের খোলা চিঠি আসা শুরু করছে এবং বিভিন্ন ধরনের ওনাকে হুমকি দেওয়া হয়েছে। গত কিছুদিন পূর্বে ইসকনের বিরুদ্ধে কিছু সচেতনমূলক বক্তব্য রাখায় মসজিদে জুমার সময়, এরপর থেকে ওনার নামে বিভিন্ন রকমের খোলা চিঠি আসা শুরু করছে এবং বিভিন্ন ধরনের ওনাকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি ওই চিঠিতে ওনার একটা ছবি আট করে ওনার গলায় বরাবর ছুরি ধরা হয়েছে, ছবির ভিতরে এরকম ভাবে তিনাকে হুমকি দেওয়া হয়েছে। এরপর থেকে গতকালকে সকাল 7টার পর থেকে ওনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আজকে ফজরের পরপর পঞ্চগড় হেলিবোর্ডে ওনাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে, হাত পায়ে শিকল বাঁধা অবস্থায়। তো এটা অবশ্যই কোন চক্রমহল তিনাকে অপহরণ করে সুদূর গাজীপুর থেকে পঞ্চগড়ে নিয়ে এসেছেন এবং এটা অবশ্যই কোনো উদ্দেশ্যমূলক ভাবে ওনাকে আনা হয়েছে। এজন্য যারা করেছেন, যে স্পষ্ট কারা করেছেন এবং সেখানে স্পষ্ট খোলা চিঠির ভিতরে ওনারা ইসকনের নাম উল্লেখ করেছেন। তো সেই ইসকনদেরকে সারা দেশব্যাপী নিষিদ্ধ এবং তাদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের কাছে আবেদন করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতকালকে যে বিষয়টি ঘটেছে আমাদের গাজীপুর টঙ্গীতে, আমাদের এক শ্রদ্ধেয় আলেম, তিনাকে ইসকনের সন্ত্রাসীরা গুম করেছে। তো তিনাকে হয়তো বা পঞ্চগড়ের বর্ডার দিয়ে তিনাকে ইন্ডিয়াতে পাচার করতে চেয়েছিল। তো কালকে তীব্র প্রতিবাদ ও আন্দোলনের কারণে তিনাকে পাচার করা সম্ভব হয়নি, যার কারণে আজকে পঞ্চগড়ে ফজরের পরে ওনাকে শিকল দিয়ে বেঁধে বিবস্ত্র অবস্থায় ফেলে দিয়ে চলে যায়। আর কিছু বক্তব্য এসেছে যেটার বক্তব্যের দ্বারা ইসকনের দিকে ইঙ্গিত যায়। আমরা ইসকনকে মিন করছি, আরো অন্যান্য সংগঠনও থাকতে পারে, আমরা নিশ্চিত না কার মাধ্যমে কারা অপহরণ করেছে। এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে আজকে তারা যে অপহরণ করেছে, যারা অপহরণকারী, তাদের গ্রেফতার এবং সুনির্দিষ্ট বিচারের দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ। 6:45 মিনিটে আমার ইমার্জেন্সিতে আমি অ্যাটেন্ড করি। তখন আমাদের যে ডক্টর ছিলেন ইমার্জেন্সি, একটু কনফিউশন স্টেটে ছিলেন। ওনারা বুঝতে পারছিলেন না যে এটা ফুড পয়জনিং বা অন্য কোনো কিছু কিনা। পরবর্তীতে ট্রিটমেন্ট দেওয়ার পরে ওনাকে আমরা কেবিনে ভর্তি দিয়ে দিলাম। এখন উনি ওনার যে ফিজিক্যাল প্যারামিটার, যেগুলো পালস প্রেশার, ওনার যে সবকিছু এবং মোটামুটি সবই আমরা দেখলাম। তো উনি আগে থেকেই ওনার মাথার একটা অপারেশন করা আছে, ওনার কিডনি ছিল, সেটা কিডনিরও একটা অপারেশন করা আছে। উনি আগে থেকে ডায়াবেটিক্সে আক্রান্ত এবং সবকিছু আমরা দেখলাম। আমাদের এই মুহূর্তে ওনার কন্ডিশন স্টেবল। সকাল অনুমান 6:30 দিকে আমরা ত্রিকোণানের সংবাদ পাই যে পঞ্চগড় সদর থানাধীন হেলিপ্যাড এলাকায় একজন বয়স্ক মানুষকে বেঁধে রাখা অবস্থার সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ সেখানে যায়। সেখান থেকে ওনাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পরে আমরা জানতে পারি যে ওনার সাথে কথা বলে জানতে পারি গতকাল এই টঙ্গী গাজীপুর থেকে উনি ফজর নামাজ পড়ে উনি সেখান থেকে যখন হাঁটতেছিলেন, ফজর নামাজ পড়ে মর্নিং ওয়াক করতেছিলেন, তখন ওনাকে একটা অ্যাম্বুলেন্স করে ওনাকে অপহৃত করে নিয়ে আসে। সেভাবে সারাদিন ছিলেন, সারা রাত ছিলেন। পরে আজকে সকালে এখানে ওনাকে পাওয়া যায়। উনি এখন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা কথা বলেছি,
অলরেডি এই বিষয়ে টঙ্গী থানায় জিডি হয়েছে। ওনার আত্মীয় স্বজন আসতেছে নেওয়ার জন্য, টঙ্গী থানা পুলিশে আসতেছে, আসলে ওনার এখান থেকে নিয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমারে যেরকম গালিগালাজ করছে, বাংলাদেশের কোন নাগরিক মনে হইল না, মুসলমানও না, হিন্দুও না, বাংলাদেশের কোন নাগরিক মনে হইলই না। গালিগালাজ যাই কিছু করুক, শুদ্ধ বাংলায়, মানে প্রমিত বাংলায় কথা বলে, অনেক শুদ্ধ বাংলায় কথা বলে। বাংলাদেশের কোন নাগরিক, কোন হিন্দু, কোন মুসলমান, কেউই এরা বলে আমার মনে হইল না। গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত আমাকে, আমার সেক্রেটারি, ক্যাশিয়ার, সবাইকে নানান ধরনের অন্যায় কথাগুলি মুখ দিয়ে বলাতে চাইছে, হুকুম দিছে, আর না হলে খুন করবে, ঘরে আগুন লাগাইবে। খেয়াল করলাম যে 5 জন মানুষ অ্যাম্বুলেন্স আমার হাঁটার রাস্তাকে একেবারে মানে চাপাইয়া কিনারে হঠাৎ ক্রিয়া মুখে কি জানি ধরছে, মনে যেন অক্সিজেন বা কিসের মতো গ্রাম। আর পিছে আমার এই ব্রেন টিউমার অপারেশনের এইখানে জোরে জোরে ডাইন পাশে পিছন থেকে জোরে থাপ্পড় দিছে, 2-3টা থাপ্পড় দিছে। কান বন্ধ হয়ে গেছে, কানে ববো করে শুনি না। এরপরে এরকম করতে করতে যখনই একটু দেখার চেষ্টা করি, তখনই আমার মারে এক মাস, এরপরে উলঙ্গ করিয়া পালাইস, এরপরে অনেক খারাপ কিছু করছে। এরপরে রাস্তার উপরে ধুইছে নিয়া একজন মানুষ আসছিল, কিনারে টান নিয়ে গেছে যে না, আরে রাস্তার মাঝে এরকম খাওয়া যাইবে না। এরপরে এখানে অনেক ওই চিঠির মধ্যে লাগছে যে তোরে শেষ, সব খতিব আলেমদেরকে তুই আমাদের কথা মতো যা বলে দিছি এগুলি বলবি। অখণ্ড ভারতের পক্ষে বাংলাদেশের ধর্মভিত্তিক দল বিএনপি, এনসিপি, এদের বিরুদ্ধে কথা বলবি। এনসিপি বাংলাদেশের সব, বাংলাদেশ লেখেই না, লেখছে পূর্ববঙ্গ, পূর্ববঙ্গের এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু। এরপরে লাগছে যে এই মানে হিন্দু ও চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি, বলবি যে তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না, এইরকম লাগছে। এরপরে লাগছে যে মেম্বারে বসা মাসালা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে বাধা নাই, এই মর্মে। এরপরে 21 তারিখে লাস্ট যে চিঠি, পরশু দিন, যে কোরআন মসজিদে কোরআন পড়তে পারবি না। এরপরে আল্লাহ, মোহাম্মদ, ইসলাম শব্দ মুখে আনবি না। বাংলাদেশ নামক জারজ রাষ্ট্রের কথা আর বলবি না। কিন্তু সব লাগছে যে ক্রমান্বয়ে সব খতিব আলেম এবং কমিটিকে ধরা হবে। বিধায় তুই গাজীপুর সহ
সব আলেম এবং কি লেখছে মৌলবাদীদেরকে জানিয়ে দিবি আমাদের কথা মতো যাতে কাজ করে। এইটার বিচার চাই এবং ওই ওই যে আলেম ওলামাদের সকলের যে নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াইছে, আমি সহ বিশেষ করে আমার লাগছে যে মানে যে কোনো সময় একটা কিছু, এখন আমার মনে হয় এইভাবে করিয়া দেখাইছে যে দেখ তোদের আমার মসজিদের পুরো এলাকায় কমিটি সিসিটিভি ক্যামেরা লাগাইছে, কি লাভ হইল? আমি নিরাপত্তা চাই, মূলত আল্লাহ আমার নিরাপত্তা দিবে, দুনিয়ার নিরাপত্তা ওসিলা স্বরূপ দুনিয়ার নিরাপত্তা কোনো কাজের না। কি লিগা মানুষকে নিরাপত্তা দিতে পারে না।